পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 19 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো চাচ্ছ, তাই আমি ধারাবাহিকভাবে প্রতিটা পৃষ্ঠা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করছি, সময় একটু বেশি গেলেও যাতে তোমরা ভালো বুঝতে পারো। একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 286 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তাহলে এটা আমরা সমাধান করব। গাণিতিক বাক্য ক গুণ 24 যোগ 150 সমান সমান কত? 246। তো এখানের মধ্যে কেন এটা এমন হলো? প্রথমত হলো যে আমাদের ব্যাটের মূল্য হলো কত টাকা? 150 টাকা এবং একটা টেনিস বল হলো কত টাকা? 24 টাকা করে। কিন্তু কয়টা টেনিস বল কিনছি সেটা আমরা জানি না, কয়টা কেনা হয়েছে সেটা আমাদের জানা নাই। তো জানা না থাকার কারণে আমরা এখানে ক দিয়েই গুণ করলাম এবং এটা কেনার পর আমরা দোকানিকে পরিশোধ করলাম কত? 286 টাকা। তো এখন একটা জিনিস খেয়াল করো, 150টা এখানে যোগ আকারে আছে, ওইদিকে গেলে কি হবে? সেটা নিশ্চয়ই বিয়োগ হবে, তাই না? এটা এখন আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমে ওরা এখানে কিছু মান বসালো। দেখো, ক এর মান যদি 1 হয় তাহলে কি এটা মিলবে? যেমন 24 একে 24 আর 150, তাহলে এটা 1 যখন ধরি, ক এর মান যখন কত ধরলাম? 1 ধরলাম। তো 1 ধরলে 24 একে 24 যোগ 150, তো 150 আর 24 কত হচ্ছে? 174। সেটা কি 246-এর সাথে মিলতেছে? মিলতেছে না, তাহলে এটা মিথ্যা। তারপর এখানে যদি আমরা 2 বসাই, তাহলে 2 বসালে কত হবে? 24কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 24 দুগুণে 48। 48কে তুমি 150 দিয়ে গুণ করো, 48 যোগ 150, 48কে 150 দিয়ে যোগ করলে কত হবে? 198। কত হবে? 198। তো এটা কি 246-এর সাথে মিলতেছে? 246-এর সাথে তো এটা মিলতেছে না, তাহলে এটাও মিথ্যা। তারপর এখানে যদি আমরা 3 বসাই, 3 24-এ কত হয়? তাহলে আমরা যদি 24কে গুণ করি, 24 গুণ 3 কত হচ্ছে? 72। 72-এর সাথে তুমি যদি 150 যোগ করো তাহলে হলো যে কত? 72-এর সাথে 150 যোগ করলে আসছে 222। তো এই দিকেরটা যদি করো তোমার 222 উত্তর আসতেছে, আর এখানে হলো 246। তো এটা কি মিলতেছে? মিলতেছে না, তো তাহলে এটাও মিথ্যা। এখানে যদি এবার আমরা 4 বসাই, তাহলে 4কে 24 দিয়ে গুণ করি, 4 গুণ 24 সমান কত হচ্ছে? 96। 96-এর সাথে যদি আমরা 150 যোগ করি, 150, তাহলে হলো 246। তো এদিকেও 246 আসতেছে, ওই দিকেও কত? 246। তাহলে এটা উভয় পক্ষে মিলে গেল, তাহলে এটাই সত্য হবে। তাহলে এখানে এটা হলো সত্য। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করবে। 3 আমাদেরকে বলো, এখানে আমরা 3 নাম্বারটা যদি একটু খেয়াল করি, আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো, মানে ক আমরা জানি না কয়টা ডিম কিনছে, এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। কত টাকা দিল? খ টাকা। টাকাও কত দিছে তাও জানি না। প্রতিটি ডিমের দাম 12 টাকা, মানে একটা ডিম ক্রয় করছে 12 টাকা করে। একটা ডিম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি? ক হলো যে সে কতটা ডিম কিনছে সেটার মান, আর খ হলো যে কি সে কত টাকা দিল সেটা, কিন্তু কত দিছে সেটা তো জানি না। কিন্তু আমরা এখানে চালিয়ে লিখতে পারি, আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো, প্রতিটি ডিমের দাম 12 টাকা এবং মোট দিল খ। তাহলে ওদের মধ্যে সম্পর্ক হলো যে কি প্রতিটি ডিমের দাম গুণ ডিমের সংখ্যা সমান সমান মোট টাকা। তাহলে এটা মোটামুটি তুমি এখান থেকে সুন্দর করে সম্পর্কটা লিখে ফেলতে পারবে। এরপরে 2 বললো, ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কত হবে? আমরা ভিন্ন ভিন্ন মান বসালাম। 2 এর মধ্যে ক এর মান যদি 10 হয়, তাহলে ক এর মান 10 হলে 10 গুণ 12 সমান 120 টাকা। ক এর মান 11 হলে 11 গুণ 12 সমান 132 টাকা। ক এর মান যদি 15 হয় তাহলে 15 গুণ 12 সমান 180 টাকা। তো এখানে ওদের মানগুলো যদি আলাদা হয় তাহলে ওদের সম্পর্ক বা ওদের যে নতুন উত্তরটা সেটা হবে এত টাকা। 2 বলল, রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। একে ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করে লিখি। যেমন কি হবে? ক টাকা দরে টিস্যু বক্স এবং প্রতিটা কত করে? 48 টাকা দরে। কয়টা কিনছে জানি না। দোকানিকে দিল খ টাকা, দেওয়ার পর ফেরত পাইছে 116 টাকা। কত টাকা দিছে সেটাও জানি না, কিন্তু ফেরত পাইছে কত সেটা জানি। তো তুমি যদি লিখো তাহলে গাণিতিক সম্পর্কটা তোমাকে এভাবে লিখতে হবে। 2 ক এর মান 5 হলে খ এর মানগুলো বের করি। ক
কয়ের মান যদি 5 হয় তাহলে 5 দিলাম, এখানে আমরা 5 দিয়ে গুণ করলাম, আর এখানে আসলো কত 240। তো এই 240-এর মধ্যে তুমি যদি হিসাব করো, বা আমরা চাইলে লিখতে পারি এখানে যেটা হবে এই 240 এখানে নামালা, এখানে এই অংশটা কিন্তু হবে না, এটা এখানে ভুল আসছে, এই 116টা এদিকে চলে আসবে, বিয়োগ আকারে ছিল তাহলে যোগ আকারে আসবে 116। তাহলে 240 আর 116 যোগ করলে কত হয় 240 যোগ 116 কত হচ্ছে 356। তাহলে উত্তর হবে 356, 5, 6। তো আশা করি তোমরা এটা পারবে, করে ফেলবে নিজেরা সুন্দর করে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে।